যে তারা সবটা সময় নিজেদের কথাই ভাবছে। ট্রেনে উঠেই আগেই নিজেরা বসে পড়লো, যে বসে আছে তাকে উঠিয়ে দিল। একজন বয়স্ক লোক বসে আছে, তাকে উঠিয়ে দিয়ে ছেলেপুলেগুলো সব বসে পড়লো পরপর করে। তিনি দাঁড়িয়ে থাকলেন। স্বার্থপরতার চূড়ান্ত নিদর্শন। তারা সবটা সময় নিজেদের কথাই ভাবছে, সমস্ত কিছু নিজেদের দিক দিয়েই ভাবছে, নিজেদের ক্ষুদ্র ব্যক্তিটুকু নিয়েই তাদের সমস্ত চলাফেরা। সমস্ত বিশ্বের কেন্দ্রস্থলে যেন তারাই আছে। তার ভগবান সমস্ত বিশ্বকে নিজের চারিদিকে সংগঠিত করতে চায়। যারা এরকম স্বার্থপর, তারা ভগবান সমেত সমস্ত বিশ্বকে নিজেদের চারদিকে সংগঠিত করতে চায়, যে আমরাই ভগবানের কেন্দ্রে আছি, বিশ্বের কেন্দ্রে আছি। যেন এটাই সারা জগৎ সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যদি নিজেকে বাইরে থেকে দেখতে পারতো সে, যেমন তুমি আয়নার ভিতর দিয়ে নিজেকে দেখো, তো সে কেমন করে সে বাঁচছে, তবে তা হবে অতি আজব ব্যাপার। এসে এটাই তোমার পক্ষে যথেষ্ট। হঠাৎ একদিন বুঝতে পারে যে সে কত উদ্ভট হয়ে যাচ্ছে। তার মানে সে হঠাৎ করে বুঝতে পারে যে কত উদ্ভট হয়ে যাচ্ছে। এটা একটা মা একটা ফরাসিতে বলছেন, মনে আছে ফরাসিতে আমি করেছিলাম একটা অনুবাদ। কিসের অনুবাদ? রবীন্দ্রনাথের ট্যাগরের অনুবাদ। একটা বাক্য সেটা আমাকে দারুণ আমোদিত করেছিল। তিনি একটা কুকুরছানা নিয়ে বলছিলেন। তিনি বলেছিলেন, কিন্তু একটার সঙ্গে তুলনা করছিলেন। আমার এখন বিস্তারিত মনে নেই, মা বলছেন, কিন্তু সেটা আমার মনে লেগেছিল। যেটা আমার মনে লেগেছিল তা হচ্ছে, এই কুকুরের বাচ্চাটি সে তার মহিলা প্রভুটির কোলে বসেছিল আর ভাবছিল সে যেন বিশ্বের কেন্দ্রস্থল। এই কথাটি আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। মানে রবীন্দ্রনাথের অনুবাদে তিনি ফরাসিতে পড়েছিলেন এটা কথাটা, যে একটা প্রভুর কোলে বসে আছে একটা ছোট কুকুরছানা, আর সে ভাবছিল সে যেন বিশ্বের কেন্দ্রস্থল। এই কথাটি আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। কথাটা সত্যি। আমি একটা এইরকম কুকুরছানা জানতাম, কিন্তু এইরকম অনেক আছে, প্রায় সবগুলোই ওই রকম। দেখবে তারা চায় সবাই ওদের দিকে মনোযোগ দিক। কুকুর বাচ্চারা আছে না, মনোযোগ দিক, চিৎকার করবে, ঘেউ ঘেউ করবে। আর সত্যি তারা বেশ সফল হয়। মা কুকুর বিড়ালদের খুব দিয়ে থাকতেন তো জানেন। কেননা যখন কোথাও একটা কুকুরছানা থাকে, একটা ছোট্ট শিশু থাকার মতো, ওটা প্রায় একই জিনিস, সবাই তাদের দিকে নজর দেয়। তাই জন্য শিশুটা, কুকুরছানাটা ভাবে যে আমি বিশ্বের কেন্দ্রস্থল। শিশুটিকে কেন্দ্র করে একটা পরিবার প্রথম শিশুটির দিকে সবাই মনোযোগ দেয়, তখন সে শিশু হলো কিন্তু সব থেকে চরম স্বার্থপর, শুধু নিজেরটা বোঝে। এটা আমার শিশু প্রথম থেকেই কিন্তু স্বার্থপর। ওই জন্য বাচ্চাদের শেখাতে হয়, তুমি ভাগ করে দাও, তোমাকে লজেন্স দিলাম, তুমি অন্যকে দাও, বাবাকে দাও, মাকে দাও, দাদাকে দাও, দিদিকে দাও, সবাইকে দাও। নিজে একলা ভোগ করো না।